পাকিস্তানের সাথে 2 রানে হেরে যাওয়া, ইন্ডিয়ার সঙ্গে শেষ বলে হারা, 1 রানে হারা। সেটা হচ্ছে তাদের কনফিডেন্স তো আসলেই তেমন একটা আমরা দেখতেছি না। কনফিডেন্সের বিশাল অভাবের কারণে শুরুতেই অল্প রানে আউট হয়ে যাওয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আশিক এবং আমাদের সাথে আছে শাওন ভাই। শাওন ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আপনার কি মনে হয় যে বড় বড় আসরে বাংলাদেশ কেন বারবার ফেল করে? আপনার কি মতামত? দেখুন, সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশ রিসেন্ট পাস্ট যে ক্রিকেটটা খেলে আসছিল, আমাদের সবারই মনে হয়েছিল যে হ্যাঁ, এই জায়গা থেকে হয়তো বা একটা ভালো কিছু করা সম্ভব, বা এই এশিয়া কাপে অন্তত পক্ষে আমাদের একটা সুযোগ তৈরি হতে পারে। কিন্তু আপনি যে কথাটা বললেন যে কেন আমরা বড় বড় টুর্নামেন্ট বা আসরে নিজেরা বারে বারে কোনো ব্যর্থ হয়ে যাচ্ছি, হ্যাঁ, এই বিষয়টা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আমাদের যারা মানে এর আগে যারা ক্রিকেট খেলছে, যে পঞ্চপাণ্ডবের কথা বলা চলে, পঞ্চপাণ্ডব সম্পর্কে আমরা সবাই আসলে জানি যে ওনারা কি ধরনের ক্রিকেট খেলছে। ওনারা কিন্তু বেশ কিছু টুর্নামেন্ট খেলার পরেও আসলে বাংলাদেশকে কিন্তু সেরকম কোনো একটা বড় প্ল্যাটফর্মে ভালো কোনো একটা রেজাল্ট কিন্তু নিয়ে এসে দিতে পারে নাই। আমরা দেখছি যে পূর্বের যে এশিয়া কাপ গুলো আমরা খেলছিলাম, সেখানে পাকিস্তানের সাথে 2 রানে হেরে যাওয়া, এরপরে আপনার ইন্ডিয়ার সঙ্গে শেষ বলে হারা, 1 রানে হারা। এই হারাগুলো, এটা কিন্তু খুব একটা বড় কিন্তু হার কিন্তু আমাদের জন্য নয়। লাস্টের ম্যাচে কিন্তু আমরা 11 রানে হারছি, জাস্ট স্লিপ করে গেছি ম্যাচটাতে। সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আমাদের যে মাইন্ড সেট আপ, যে মনের যে সাহস, যে মানসিকতার একটা পরিচয় দেওয়া উচিত ছিল এবারে এশিয়া কাপে আমাদের ছেলেপেলের। আমরা শুরু থেকে পাচ্ছিলাম, সে সারাটাও পাচ্ছিলাম, কিন্তু এই যে তাদের যে মাইন্ড সেট আপটাকে ধরে রাখা আর যে ক্ষমতা, আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের প্লেয়ারের ওই একটা জায়গাতেই আমরা এখনো আটকে আছি। বাংলাদেশের ক্রিকেটটাকে নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করছি, ভবিষ্যতেও আমরা সেই চিন্তা ভাবনায় নিয়ে রাখবো, এবং আমরা চাই যে আমাদের টিম ভালো করবে, সেই আশাটা সবসময় থাকে। আমরা বাংলাদেশের যারা ফ্যান আছি, তারা সবসময় সেই আশা নিয়েই কিন্তু স্টেডিয়ামে যাই, টিভির সামনে বসি, প্রত্যেকটা প্লেয়ারকে ভালোভাবে ভালোবাসি, এবং প্রত্যেকটা প্লেয়ারের খেলাই কিন্তু আমরা খুব দৃষ্টিনন্দন ভাবে উপভোগ করি। ব্যর্থতার যে বিষয়, ব্যর্থতার গল্প তো আসলে অনেক বড় গল্প। তারপরও আমার মনে হয় যে আমাদের ছেলেপেলেদের প্রথম সমস্যাটা হচ্ছে তাদের কনফিডেন্স তো আসলেই তেমন একটা আমরা দেখতেছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে ব্যাটিং টপ অর্ডারের ব্যাটিং লাইন আপের মধ্যে দেখেন, আমাদের যারা ওপেন করতে নামে, তামিম ইকবালের সাথে সৌম্য সরকার ছিলেন, লিটন দাস ছিলেন, এরপর লিটনের সাথে আবার সৌম্যকেও চান্স দেওয়া হয়েছিল, শান্ত খেলছেন মাঝে কিছুদিন, এরপরে আপনার কখনো মেহেদী হাসান মিরাজ, আবার কখনো নুরুল হাসান সোহান। ওপেনিং এর কিন্তু আমাদের শেষ নেই ভাই। ওপেনিং এ যখনই 2টা ম্যান ব্যাট করার জন্য নামে, স্ট্রাইক এবং অন স্ট্রাইকে, তাদের মধ্যে যে কোনো একজন জিরো খাইতে হয় ভাই। কেন? আমি ব্যাট করতে নামছি, কেন জিরো খাবো? আমার তো দলেরকে দেওয়ার জন্য কিছু আছে, কয়েকটা বল ডিফেন্সিভ ভাবে খেলে তারপরে কিন্তু আমাদের স্কোরটাকে বড় করা যাইতো। কিন্তু আমাদের শুরুতেই ওই যে নার্ভাসনেস ফিল করা এবং কনফিডেন্সের বিশাল অভাবের কারণে শুরুতেই অল্প রানে আউট হয়ে যাওয়া, এই চিন্তা ভাবনা কতদিন আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটসম্যানরা চেঞ্জ করতে না পারবে, আমার মনে হয় যে এইখান থেকে আসলে ভালো কিছু করা হবে। তো এশিয়া কাপ আমাদের বাংলাদেশের মিশন শেষ, আমাদের মন মানসিকতা অবশ্যই খারাপ, তবে ক্রিকেটটা তো এখানে শেষ নয়। বাঙালি জাতি, বাঙালি মানুষ, সেই হিসেবে আমাদের দলটাকে আমরা ভালোবাসবো, এবং আশা করবো যে হ্যাঁ, তারাও কোনো একটা দিন ভালো কিছু করবে। পরিশেষে একটাই কথা, আমরা করব জয় একদিন।